এজিদ কি মুসলমান নাকি কাফের? শোনেন, মুসলমানকে হত্যা করার জন্য কাফের লাগে না, মুসলমানেরাই করে। করে কি করে না? করে। প্রথম কথা হলো, এজিদ আসলে কাফের ছিল না, সে ওই টাইপের মুসলমান ছিল যেই টাইপের মুসলমানেরা ক্ষমতায় থেকে আলেমদেরকে বিনা দোষে ফাঁসি দেয়। কথা কন না কেন? কথা কি বুঝে আসছে? এজিদ কি ছিল না? কাফের ছিল না। আপনি কাফের বলতে পারবেন না, কারণ সে হলো মুয়াবিয়ার ছেলে। কার ছেলে? কাতেবে ওহি, ওহি লেখকের ছেলে। এবং সে ওই টাইপের মুসলমান, যেই টাইপের মুসলমানেরা নিজের মুসলমান দাবি করে ঠিকই, কিন্তু মদের লাইসেন্স দেয়। কথা কন না কেন? কিসের লাইসেন্স দেয়? কোরআনের আইনকে জঙ্গি বলে গালি দেয়, রাসূলুল্লাহর সুন্নাহকে সেকেলে বলে, কোরআনের আইনকে সেকেলে বলে। মুসলমানের সন্তান হওয়ার পরেও আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের আইন দিয়া চলুক এটা চায় না। এজিদ হইল ওই টাইপের মুসলমান। এই টাইপের মুসলমান এখন আর বাংলাদেশে নাই। কথা কি বুঝাইতে পারছি? এই মুসলমান দিয়ে কি হবে? যেই মুসলমান রাসূলুল্লাহর নাতিকে হত্যা করে। আপনারা আশ্চর্য হবেন, ইমাম হুসাইনের চেহারা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মতো। তাকে যখন শহীদ করা হয়, তার দাড়িগুলা তখন মেহেদি দিয়া লাল করা ছিল। কি করা ছিল? লাল করা ছিল। এতটা স্মার্ট ছিলেন ইমাম হুসাইন। তাকে যারা শহীদ করছে, করার পরে তারা হাসাহাসি করে, এই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো চেহারারে, এত স্মার্ট ছিল। কিন্তু ভালোবাসা দিয়ে এগুলা করে নাই। তারা তাদের ক্ষমতাকে টিকায় রাখার জন্য ইমাম হোসেনকে কি করছেন? শহীদ করেছেন। সুতরাং মুসলমানের মধ্যে পার্থক্য আছে। মুসলমানের মধ্যে কি আছে? এজিদ যেই কাজ করছে, পৃথিবীর ইতিহাসে কেউ এজিদের নাম আর তার ছেলেমেয়ের নামে রাখবো? পৃথিবী আপনারা কোনোদিন শুনছেন কারো নাম এজিদ? পৃথিবীর মানুষের বুক ভরা, কলিজা ভরা ঘৃণা এজিদের প্রতি আসেনি? একজন মানুষ আপনি পৃথিবীতে এখন খুঁজে পাবেন না যার নাম এজিদ। কারণ সে এমন কাজ করছে, এই নামটাকেই মানুষ কি করছে? প্রত্যাখ্যান করছেন। দেহেতে মুসলমান হইলেই কি আর না হইলেই কি, এই রকমের মুসলমান আমাদের দরকার নাই। মুরাদনগরে একই পরিবারে 3 জনকে মাদক ব্যবসায়ী বলে শেষ করে দিয়েছে। এইভাবে কাউকে মেরে ফেলা সম্পর্কে ইসলাম কি বলে? শোনেন, আইন হাতে তুলে নেওয়া যাবে না, এটা জঘন্য অপরাধ। আপনি আইনের প্রতি শ্রদ্ধা রাখবেন, পরে বিচার হবে কি হবে না সেটার জন্য আপনি দায়ী হবেন না। আপনি অপরাধীকে দেখছেন, ধরায় দিবেন, আপনি তাকে মারতে পারেন না। আরেকটা কথা হলো, একটা লোক যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালতে অপরাধী বলে সাব্যস্ত না হবে, আপনি তাকে অপরাধীও বলতে পারবেন না। কিন্তু আমাদের দেশের আইন হলো উল্টা পাল্টা। সেটা কি? মনে করেন আপনি একজনের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আচ্ছা বলেন তো, বিচারের রায় হয় আগে না ওই লোকটারে জেল খাটায় আগে? কথা কয় না বাঙালি? মানে আমার বিরুদ্ধে একজনের মামলা দিছে, আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হই নাই, কিন্তু আগে জেল খাটাই লইব 6 বছর। এই ঘটনা সত্য না মিথ্যা? তো এরপরে লোকটা যদি বাইর হয়, আপনি যে বিনা কারণে তারে কি বললেন, জেল খাটাইলেন, আপনি কি তার প্রতি জুলুম করলেন না? ইসলামের আইন হলো লোককে ধরা হবে, সাথে সাথে বিচার করা হবে, বিচারে যদি সে অপরাধী হয় জেল খাটবে। আপনাকে ধরে নিয়ে গেল, মনে করেন আপনার 4-5টা সন্তান, 10 বছর জেল খাটার পরে আপনি প্রমাণ হয়েছেন আপনি নির্দোষ, এখন আপনি বাইর হয়ে আইছেন। আচ্ছা বলেন তো, আপনার পরিবারের প্রতি জুলুম হয়েছে নাকি হয় নাই? এই যে আপনি বিনা কারণে জেল খাটে, এই হলো আমাদের বাংলাদেশের আইন। আর এই আইনগুলো আমাদের কি শিখিয়ে দিয়ে গেছে কারা? এই তো আপনারা বুঝছেন, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের আইন এখনো, আর তাদের এই আইনগুলা লালন পালন করছে ডক্টর কামালের মতো লোকেরা।
কথা কি বুঝে আসছে? এই জন্য পরিবর্তন লাগবে, পরিবর্তন লাগবে। মানুষ একটা লোকে অপরাধী কিনা আপনি জানেন না, হেতের ফিডাই আপনি মারিয়া ফেলতেছে। হাবলা কাবলা মানুষ, হাবলা বুঝেন তো, জুমুরাইয়া ঢুকছে, হেতে নাম ঠিকানা ঠিক মতো বলতে পারে না। একজনে চিল্লানি দিছে, তে তো বাচ্চা চুরি করতে আসছে, এখন জুমুরের সবাই এসা তারে ফিডাই মারিয়া ফেলছে। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে নি? কি অবস্থা! শক্তের ভক্ত নরমের জম। আইন বিচার ছাড়া আপনি কারোর গায়ে হাত তুলতে পারবেন না, আইন আপনার হাতে উঠায় নিতে পারবেন না, এটা জায়েজ নাই। মানুষকে বিনা বিচারে হত্যা করা এটা হারাম। বলেন এটা কি? আর আল্লাহ কোরআনে বলছেন একজনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে তুমি কি করলা? হত্যা করে দিলা। এই জন্য বিচার ছাড়া কারো গায়ে হাত তোলা যাবে না। না, আরেকটা কথা হলো, একটা লোক যতক্ষণ পর্যন্ত বিচারিক আদালতে অপরাধী বলে সাব্যস্ত না হবে আপনি তাকে অপরাধীও বলতে পারবেন না। কিন্তু আমাদের দেশের আইন হলো উল্টা পাল্টা। সেটা কি? মনে করেন আপনি একজনের বিরুদ্ধে মামলা দিচ্ছেন, আচ্ছা বলেন তো বিচারের রায় হয় আগে না ওই লোকটারে জেল খাটায় আগে? কথা কয় না বাঙালি? মানে আমার বিরুদ্ধে একজনের মামলা দিছে, আমি কিন্তু এখনো অপরাধী প্রমাণ হই নাই, কিন্তু আগে জেল খাটাই লইব 6 বছর। এই ঘটনা সত্য না মিথ্যা? তো এরপরে লোকটা যদি বাইর হয়, আপনি যে বিনা কারণে তারে কি বললেন, জেল খাটাইলেন, আপনি কি তার প্রতি জুলুম করলেন না? ইসলামের আইন হলো লোককে ধরা হবে, সাথে সাথে বিচার করা হবে, বিচারে যদি সে অপরাধী হয় জেল খাটবে। আপনাকে ধরে নিয়ে গেল, মনে করেন আপনার 4-5টা সন্তান, 10 বছর জেল খাটার পরে আপনি প্রমাণ হয়েছেন আপনি নির্দোষ, এখন আপনি বাইর হয়ে আইছেন। আচ্ছা বলেন তো আপনার পরিবারের প্রতি জুলুম হয়েছে নাকি হয় নাই? এই যে আপনি বিনা কারণে জেল খাটে, এই হলো আমাদের বাংলাদেশের আইন। আর এই আইনগুলো আমাদের কি শিখিয়ে দিয়ে গেছে কারা? এই তো আপনারা বুঝছেন, ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের আইন এখনো, আর তাদের এই আইনগুলা লালন পালন করছে ডক্টর কামালের মতো লোকেরা। কথা কি বুঝে আসছে? এই জন্য পরিবর্তন লাগবে, পরিবর্তন লাগবে। মানুষ একটা লোকে অপরাধী কিনা আপনি জানেন না, হেতের ফিডাই আপনি মারিয়া ফেলতেছে। হাবলা কাবলা মানুষ, হাবলা বুঝেন তো, জুমুরাইয়া ঢুকছে, হেতে নাম ঠিকানা ঠিক মতো বলতে পারে না। একজনে চিল্লানি দিছে, তে তো বাচ্চা চুরি করতে আসছে, এখন জুমুরের সবাই এসা তারে ফিডাই মারিয়া ফেলছে। এরকমের ঘটনা বাংলাদেশে ঘটছে নি? কি অবস্থা! শক্তের ভক্ত নরমের জম। আইন বিচার ছাড়া আপনি কারোর গায়ে হাত তুলতে পারবেন না, আইন আপনার হাতে উঠায় নিতে পারবেন না, এটা জায়েজ নাই। মানুষকে বিনা বিচারে হত্যা করা এটা হারাম। বলেন এটা কি? আর আল্লাহ কোরআনে বলছেন একজনকে হত্যা করা মানে সারা পৃথিবীর মানুষকে তুমি কি করলা? হত্যা করে দিলা। এই জন্য বিচার ছাড়া কারো গায়ে হাত তোলা যাবে না।